প্রিয় বন্ধুরা, কক্সবাজার ভ্রমণ করবেন আর মেরিন ড্রাইভে ড্রাইভ দিবেন না, তা কি হয়? যদি না দেন তাহলে কক্সবাজার ভ্রমণ অপূর্ণ রয়ে যাবে। এ যেন দেশের মধ্যেই এক বিদেশ। এক পাশে সাগর, ঝাউবন, সারি সারি সাম্পান, লাল কাঁকড়াদের ছুটোছুটি, অন্য পাশে সবুজ প্রকৃতি আর খাড়া খাড়া পাহাড়ের বিরল এই সৌন্দর্যের বুক চিরে ছুটে চলা কক্সবাজার টু টেকনাফের ৮০ কিলোমিটার সুদীর্ঘ মনোরম সড়কটাই হলো মেরিন ড্রাইভ। একই ট্যুর প্যাকেজে কোন ১০টি দারুণ স্পট একদিনেই ঘুরতে পারবেন, কিভাবে এবং কত খরচে কোনো ঝামেলা ছাড়াই, সে সম্পর্কে সকল তথ্য আমি এই এক ভিডিওতেই গ্যারান্টি সহকারে দিচ্ছি। শুধু আমাকে উৎসাহ দিতে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে ট্রাভেল টিপস 99 সাথেই থাকুন। বন্ধুরা, কক্সবাজারের সুগন্ধা পয়েন্ট থেকেই মূলত মেরিন ড্রাইভ শুরু। ডলফিন মোড় বা সুগন্ধা পয়েন্ট থেকে সিএনজি বা চাঁদের গাড়িতে করে ব্যক্তিগতভাবে বা দলগতভাবে এই ট্যুর করতে পারেন। তবে আমার পরামর্শ ৪-৫ জন হলে সিএনজি এবং ১০-১২ জন হলে চাঁদের গাড়ি নিতে পারেন। আবার কেউ চাইলে ছাদ খোলা বাসে চড়েও আপনারা এই রোমাঞ্চ উপভোগ করতে পারেন। ২৫০০ টাকা দিয়ে একটি সিএনজি রিজার্ভ করে আমরা সকাল সন্ধ্যা এই ট্যুরটা করতে যাচ্ছি। আমাদের ট্যুর প্ল্যান একটু ভিন্নভাবে সাজিয়েছি। আমরা দরিয়ানগর হয়ে হিমছড়ি হয়ে বামে ঢুকে মিনি বান্দরবানের উপর দিয়ে উখিয়া থেকে টেকনাফ যাই এবং ফেরার পথে সাবরাং থেকে সোজা কক্সবাজার চলে আসবো বিভিন্ন সুন্দর সুন্দর স্পটগুলো দেখতে দেখতে। এবং এই ভ্রমণে আমরা আপনাদেরকে 10টি সুন্দর সুন্দর স্পটের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি। তবে বলে রাখি, যারা শুধুমাত্র মেরিন ড্রাইভটাই উপভোগ করতে চাইছেন তাদের জন্য কিন্তু এই সোজা পথটাই যথেষ্ট। অর্থাৎ সোজা কক্সবাজার থেকে টেকনাফের সাবরাং, আবার একই রুটে সাবরাং থেকে কক্সবাজার ফিরে আসা। যদিও এটা অনেক মনোমুগ্ধকর, আগেই বলেছি, কিন্তু আমার কাছে কিছুটা বোরিং লাগে একইভাবে যে আবার একই পথে ফিরে আসাটা, যে কারণে আমি ভিন্ন পথ বেছে নিয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। প্রথমেই আমরা চলে আসি কক্সবাজার থেকে মাত্র ৪ কিলোমিটার দূরে দরিয়ানগর পার্কের সামনে। মাত্র ২০ টাকা টিকিট দিয়ে পার্কের ভিতরে ঢুকতে পারেন এবং ঢুকলে এর ভিতরে দুই পাহাড়ের মধ্যে একটি প্রাকৃতিক গিরি খাদ বা গুহা মতো রয়েছে, যেটা দেখলে আপনাদের অনেক ভালো লাগবে। এবং এর উল্টো পাশেই রয়েছে দুঃসাহসিক আকর্ষণ সেই প্যারাসেইলিং পয়েন্ট। দেখতে তো উপভোগ্য অবশ্যই, সাহস থাকলে ২০০০ টাকার বিনিময়ে পাখির মতো সাগরের উপর দিয়ে ওড়ার স্বাদও গ্রহণ করে যেতে পারেন। এরপরেই আমরা চলে আসি হিমছড়িতে। আপনারা জানেন কক্সবাজার সমুদ্র সৈকতের একমাত্র ঝর্ণার নাম হলো হিমছড়ি। আমি এখনই বলে রাখছি, যেহেতু সারাদিনের প্যাকেজ সেহেতু সব কিছু আয়েশ করেই দেখার চেষ্টা করবেন। এই হিমছড়ি ঝর্ণাটাও যেমন উপভোগ করতে, তেমনি এর উপরে ওঠার, এই পাহাড়ের উপরে যে সিঁড়ি বেয়ে ওয়াচ টাওয়ারে উঠলে আপনারা সাগর এবং পাহাড় শ্রেণীর একটা দারুণ সৌন্দর্য উপভোগ করে নামতে পারবেন। হিমছড়ি দেখা শেষে অনতি দূরেই রয়েছে লাল কাঁকড়ার বীচ। চলুন লাল কাঁকড়াদের পিছে একটা দৌড় দিয়ে আসি। বলে রাখি, লাল কাঁকড়া কিন্তু সারাক্ষণ দেখা যাবে না। যদি পেয়ে যান তবে গ্যারান্টি দিচ্ছি এই ভ্রমণের খরচ উসুল হয়ে যাবে ওদের পিছনে একটা দৌড় দিতে পারলে। যা হোক, এখানে কিছুটা সময় কাটিয়ে সামান্য দূরে গিয়েই মেরিন ড্রাইভ থেকে বামে টার্ন নিলাম। বামে চলতে চলতে কিছুক্ষণের মধ্যেই আপনি অনুভব করবেন আপনার গাড়িটি সাপের মতো আঁকাবাঁকা পথে এবং পাহাড়ি ঢালে ছোট ছোট পাহাড়ের মধ্য দিয়ে ছুটে চলেছে। এই যেন নিজেকে হঠাৎই আবিষ্কার করবেন যে আপনি বান্দরবনে আছেন। হ্যাঁ দর্শক, এটাই হলো মিনি বান্দরবন। কিছুটা সময় এখানে কাটান, ছবি তোলেন, মাস্তি করেন, তারপর আবার যাত্রা শুরু করেন। এবার গন্তব্য উখিয়া। চলতে চলতে মিলে গেল সামনে রেজু খাল। বন্ধুরা, বলে রাখি, এই রেজু খালের ব্রিজ পার হয়ে সামান্য দূরে সোনাপাড়া বীচ থেকেই ছাদখোলা বাসগুলা মেরিন ড্রাইভে চলাচল করে। যেহেতু এই রেজু খালের ব্রিজটি খুবই সরু এবং বিপজ্জনক, তাই এখান থেকে এত বড় বড় বাস কক্সবাজার সদরে পৌঁছাতে পারে না, তাই এখান থেকে যাত্রা করে। তবে এ নিয়ে যারা ছাদখোলা বাসের যাত্রী তাদের চিন্তার কিছুই নেই, কারণ বাস কর্তৃপক্ষ নিজ দায়িত্বে সুগন্ধা পয়েন্ট থেকে এই পর্যন্ত চাঁদের গাড়িতে করে পর্যটকদের আনা নেওয়া করেন।
এবং আরও জানিয়ে রাখি, বিআরটিসি এবং অ্যাকোয়াহলিক নামে দুটি বাসেই এই রুটে মেরিন ড্রাইভে যাতায়াত করা যায়। সার্ভিস নিয়ে বলতে গেলে অ্যাকোয়াহলিকের সার্ভিস নিঃসন্দেহে অনেক উন্নত, কারণ তারা 5 বারই আপনাকে খাওয়ার ব্যবস্থা করবে এই সারা দিনের যে ট্যুর আছে সেখানে, এবং নিজস্ব ওয়াশরুমের ব্যবস্থাও রয়েছে, যেটা বিআরটিসিতে এই দুটো সুযোগের কোনোটাই নেই। তবে বিআরটিসিতে লোয়ার ডেস্কের ভাড়া হচ্ছে 600 টাকা এবং আপার ডেস্কের ভাড়া হলো 700 টাকা, আর অ্যাকোয়াহলিকের ভাড়া লোয়ার ডেস্কে 2100 টাকা এবং আপার ডেস্কে 2300 টাকা। এবং টিকিটগুলো কলাতলি, ডলফিন মোড় বা সুগন্ধা পয়েন্ট থেকে আপনারা অনায়াসেই পেয়ে যাবেন। যা হোক বন্ধুরা, ইতিমধ্যে আমাদের সিএনজি উখিয়ার মধ্য দিয়ে প্রবেশ করেছে এবং উখিয়ার দুপাশে দেখুন পাহাড় রয়েছে এবং এই যে লবণ ক্ষেতগুলো রয়েছে। আপনারা চাইলে এই লবণ ক্ষেতগুলোতে একটু অবস্থান করে যেতে পারেন। যারা কখনো লবণ ক্ষেত দেখেননি তারা এটা একটু হলেও দেখে যেতে পারেন। হ্যাঁ, চলতে চলতে চলে এলাম আমরা সেই রোহিঙ্গা ক্যাম্পের পাশে। এই যে দেখুন ডান পাশে দেখছেন যে চালাগুলো বা বস্তির মতো ঘরগুলো রয়েছে পাহাড়ের নিচেই, এগুলোই হলো সেই রোহিঙ্গা ক্যাম্প। যদিও আপনারা জানেন এই রোহিঙ্গাদের এখান থেকে ভাসানটাকে স্থানান্তর করা হয়েছে, তবুও এই জায়গাটা এখন আইকনিক জায়গা হয়ে গেছে। আমাদের সিএনজিটি দুরন্ত গতিতে ছুটতে ছুটতে অবশেষে টেকনাফ ছুঁয়ে ফেলেছে। দেখুন বন্ধুরা, টেকনাফে ঢোকার শুরুতেই ডান পাশে রয়েছে ঘন জঙ্গল এবং উঁচু উঁচু পাহাড়ে মেঘ ঝোলা আর দূরে ঝর্ণার দৃশ্য। ওদিকে বাম পাশে 200 থেকে 300 ফিট খাদের নিচে প্রবাহমান নাক নদী, আর ওপারে মিয়ানমারের নীলাভ উঁচু উঁচু পাহাড়ের আকর্ষণ আপনাকে বিমোহিত করে ফেলবে। বন্ধুরা, আমরা এখন টেকনাফ শহরের মধ্যেই প্রবেশ করে গেছি এবং শহরের মধ্যেই সদর থানার ভিতরে রয়েছে অষ্টাদশ শতকের শেষ ভাগে একজন বাঙালি পুলিশ কর্মকর্তা ধীরাজ ভট্টাচার্যের সাথে রাখাইন জমিদার কন্যা সুন্দরী মাথিনের অমর প্রেম কাহিনী সমৃদ্ধ স্মৃতিস্থান, যাকে বলে ঐতিহাসিক মাথিনের কূপ। বলা হয়ে থাকে ধীরাজবাবুর পিতা গুরুতর অসুস্থ হয়ে গেলে তিনি কলকাতায় ফিরে যান আর কখনোই এদেশে ফিরে আসেননি। অথচ প্রিয়তমা মাথিন তার প্রিয়তমার ফিরে আসার অপেক্ষায় দিন গুনতে গুনতে ক্ষয়িষ্ণু হয়ে তিলে তিলে তিনি একদিন এই কূপেই আত্মহত্যা করেন। খুবই মর্মান্তিক এই ঘটনা, আপনারা দেখে গেলে অবশ্যই ভালো লাগবে। বন্ধুরা, আমরা সময় বাঁচানোর জন্য এই টেকনাফ শহরের মধ্যেই দুপুরের খাবারটা সেরে নিই। এরপরই আমরা চলে যাই নাফ নদীর জেটি ঘাটে। বাংলাদেশ সীমানার মধ্যে নাফ নদীর মাঝ বরাবর এই জেটি ঘাট সত্যি অনন্য। এপারে টেকনাফের পাহাড়, ওপারে মিয়ানমারের সুদীর্ঘ পাহাড় শ্রেণী, মাঝে নাফ নদীতে উভয় দেশেরই ট্রলার বা নৌকা চলাচল। দেখে সেখানে কিছুক্ষণ ছবি তুলে মজা করে আমরা চলেছি আমাদের মূল গন্তব্য টেকনাফের 0 পয়েন্ট অর্থাৎ সাবরাঙের উদ্দেশ্যে। মেরিন ড্রাইভে উঠেই চোখ আর বন্ধ করার অবকাশ নেই। এই মনোলোভা সিল্কি সড়কের উপর দিয়ে দুরন্ত গতিতে আমাদের গাড়ির ছুট। ডান পাশে পাটুয়া টেকের বিচের সাগরের ঢেউ, ঝাউবন, সারি সারি সাম্পান, জেলে নৌকাগুলোর সৌন্দর্য অবলোকন করতে করতে কখন যে সাবরাং পৌঁছে গেলাম যেন টেরই পেলাম না। হ্যাঁ বন্ধুরা, আমরা এখন টেকনাফের শেষ প্রান্ত 0 পয়েন্ট সাবরাঙে অবস্থান করছি। বন্ধুরা, সাবরাং থেকে ফেরার পথেই মেরিন ড্রাইভের আসল মজাটা আমরা এখন লুটব। পুরোটা পথই মনে হবে যেন ভিন দেশের কোনো শুটিং জোনে আপনি উঠছেন। মনে হবে হলিউডের মুভিতে আপনি জ্যাক পাশে রোজকে বসিয়ে গাড়ি হাঁকাচ্ছেন রোমান্স করতে করতে। বাম পাশে সাগরের শাঁ শাঁ শব্দ, বড় বড় ঢেউয়ের তীরে আছড়ে পড়া ঝাউবনের ফাঁকে ফাঁকে রঙিন পতাকায় সজ্জিত জেলে নৌকা বা সাম্পানের সারি, ডান পাশে সবুজ পাহাড় শ্রেণীর দূর নিবার আকর্ষণ কখন 80 কিলোমিটার পথ ফুরিয়ে দেবে আপনি নিজেই টের পাবেন না। মাঝে মাঝে বেরসিক ড্রাইভার বিভিন্ন স্পটে আপনাকে দেখানোর জন্য থামলেই মনে হবে কেন থামলো এই রোমাঞ্চকর রথ। যাই হোক বন্ধুরা, আমরা পথিমধ্যে পাটুয়ার টেক নামি। পাটুয়ার টেক সি বিচে অনেক মাস্তি করি, সাম্পানে চড়ি, ছবি তুলি এবং আবার যাত্রা শুরু করি
এবারের স্টপেজ ইনানি সি বিচ। আমি বলবো এই লম্বা ভ্রমণের শেষ পাতে দই রাখার জন্য ইনানি সি বিচকে অবশ্যই রাখবেন এবং সেটা বিকেলবেলাতেই উপভোগ করবেন। যদিও পাটুয়ার টেক সি বিচ একেবারেই জনকলরব শূন্য এবং অধিক শান্তিপূর্ণ, তবুও কলাতলি বা সুগন্ধা পয়েন্টের তুলনায় ইনানি সি বিচও বেশ নিরিবিলি এবং মনোরম। এখানে একই সাথে পাহাড় দেখতে পারবেন, আবার সেন্ট মার্টিন দ্বীপের মতো কোরালের সাথেও দেখা মিলবে। ইনানির স্নিগ্ধ বেলাভূমিতে আঁকিবুকি সমুদ্র স্নান আর গোধূলির রঙে মন রাঙিয়ে ফিরে আসুন স্টার্টিং পয়েন্টে। আমার বিশ্বাস এই ভ্রমণ যাত্রা আপনার স্মৃতির অ্যালবাম আজীবন রাঙিয়ে রাখবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ট্রাভেল টিপস 99 চ্যানেলটি হোক আপনাদের ভ্রমণের বিশ্বস্ত সঙ্গী। ধন্যবাদ।